আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, এখন আমি তোমাদের গতির একটি অঙ্ক সলভ করে দেবো, ঢাকা বোর্ড 2021-এর। ওকে, দেখো এই অঙ্কের বেগ এবং সময় একটি গ্রাফ দেওয়া আছে, লেখচিত্র দেওয়া আছে আর কি। দেখো এখানে এই গ্রাফ থেকে কি করবো আমরা, ত্বরণ এবং সময় লেখচিত্র রাখবো। ঠিক আছে, এই গ্রাফ থেকে ত্বরণ এবং সময় লেখচিত্র রাখতে বলছে, ঢাকা বোর্ড 2021-এর কিন্তু ওটা। খুব মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কতে আমি কি বলছিলাম, গ্রাফে অবশ্যই কয়েকটি কি থাকে, পার্ট থাকে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন দেখো 0 থেকে 2 সেকেন্ড এই পর্যন্ত একইভাবে কিন্তু আমাদের কি করছে, বেগ বাড়ছে। ঠিক আছে, একদম 1 2 করে একদম 5 সেকেন্ড বন্ধ গেছে। ঠিক আছে, একইভাবে বাড়তেছে, এটাকে বলা হবে কি, সমত্বরণ। তাহলে আমি বুঝতে পারছি যে ও এ যে অংশ আছে এটা হলো সমত্বরণীয় অংশ। আবার দেখো এ থেকে বি পর্যন্ত কোনো বেগ কিন্তু বাড়ে না। দেখো এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত বেগ 5 মিটার পার সেকেন্ড শব্দ। তার মানে এখানে কোনো বেগের বৃদ্ধি হয়নি, তার মানে এখানে কোনো ত্বরণ নাই। তার মানে এখানে ত্বরণ শূন্য, অর্থাৎ এটি কি সমবেগে যাচ্ছে। আবার দেখো বি থেকে সি তে যখন গেছে তখন তার বেগ কিন্তু বাড়ছে, দেখো 6 গেছে, তাহলে এটা হলো সমত্বরণে গেছে। আবার সি থেকে ডি পর্যন্ত দেখো একইভাবে বেগ কমছে, তার মানে এটাও সমমন্দন বা সমত্বরণ এটাকে বলতে পারি, বাট এটা ঋণাত্মক সমত্বরণ। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে আমার 3 জায়গায় সমত্বরণের সূত্র ইউজ করতে হবে, আর 1 জায়গায় সমবেগ। এখন দেখো ওই অংশের জন্য আমরা ত্বরণ বের করবো। তাহলে দেখি সমাধান এটা করতেছি আমরা এখন। ও এ অংশের জন্য ওই অংশের জন্য আমরা কি কি জানি, প্রথমে আদি বেগ অর্থাৎ ইউ জানি। ইউ হচ্ছে আদি বেগ, ইউ সমান সমান কত, 0 মিটার পার সেকেন্ড। তোমরা বাংলা লিখে নিও যে আদি বেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 0 থেকে 2 সেকেন্ড এটুকু কিন্তু ওই অংশ। তাহলে এর আদি বেগ প্রথম বেগ কত, 0, এবং তার শেষ বেগ কত হলো, এই যে এই অংশে 5, অর্থাৎ বি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকুতে কতটুকু সময় লেগেছে, দেখো তো 2 সেকেন্ড, অর্থাৎ টি হলো 2 সেকেন্ড। তাহলে আমরা কি করবো, এবার ত্বরণ বের করবো। ত্বরণের সূত্র আমরা কি জানি বলো তো, কি জানি দেখো, তোমরা মনে করো, নিজেরা করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে ত্বরণ সমান কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইড টি। তাহলে এই যে প্রথম যে ত্বরণটা বের করবো এটাকে আমরা A1 ধরতেছি। ঠিক আছে, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে ভি কত, 5, ইউ কত এখানে 0, আর সময় এখানে 2। তাহলে এই এখানে 5 কত 5 হবে, ডিভাইড 2 সমান কত হবে 2.5। দেখো যখন উত্তরটা বের হয়ে যাবে তখন অবশ্যই ত্বরণের এককটা পাশে লিখে দেবো আমরা। ত্বরণের কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের ওই অংশের ত্বরণ। এবার আমরা কি করব, এবি অংশের জন্য বের করব। ক্লিয়ার, দেখো তো এবি অংশের কোন ত্বরণ কত হবে, এবি অংশের জন্য যেহেতু এবি অংশের কোনো বেগ বৃদ্ধি পায়নি, একই বেগে যাচ্ছে, তার মানে এটি সমবেগ। আর এটি ক্ষেত্রে তাহলে ত্বরণ কত হবে, যেহেতু সমবেগ, বেগ হলো বৃদ্ধি পায়নি বা হ্রাস পায়নি, তার মানে কোনো ত্বরণ নেই। এখানে ত্বরণ কত, 0, এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এখানে বলতে পারি আমরা A2 সমান সমান 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, এবার আমরা কি করব, বিসি অংশের জন্য বের করব। বিসি অংশের জন্য দেখো বিসি অংশ কি আছে, অবশ্যই এটা সমত্বরণ, কারণ এখানে বেগ বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 5, পরে হয়ে গেছে কত, 6। তাহলে এর আদি বেগ কত, 5 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ, সরি, বি সমান কত, 6 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এখানে সময় কত লাগছে দেখো তো, বি থেকে সি পর্যন্ত সময় লাগছে কত, 6 থেকে 5 বাদ দিতে হবে। 6 থেকে এই প্রথম এটা 6, আর এখান থেকে দেখো 5 সেকেন্ড মতো, প্রথম 5 সেকেন্ড বাদ দিতে হবে কিন্তু তোমাকে। তাহলে 6 বিয়োগ 5 সমান কত হবে, 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা ত্বরণ বের করি এখানে। এটি সমান কত হবে, তাহলে মানে বলো তো, ভি মাইনাস ইউ মানে 6 মাইনাস কত, 5 ডিভাইডেড টি মানে 1। আমি একবারে লিখলাম, হ্যাঁ, সূত্র লিখলাম না, একবারে মানটা বসিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1 ডিভাইডেড 1 কত হবে, 1ই হবে। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বিসি অংশের ত্বরণ কত পেলাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা সিডি অংশের ক্ষেত্রে বের করবো। ক্লিয়ার, সিডি অংশের জন্য দেখো সিডি তে কি জানি আমরা, দেখো তো প্রথমে বেগ ছিল কত, 6, পরে তার বেগটা কত হয়ে গেছে, দেখো তো এখানে 9। ঠিক আছে, তার মানে আদি বেগ এখানে, সরি 9 না, শেষ বেগ কত, এই যে এটা হলো বেগ, এই হলো বেগ। হ্যাঁ, এখানে কত বেগ, দেখো এই বরাবর কত বেগ ছিল, 0 ছিল, অর্থাৎ শেষ বেগ 0, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইউ সমান কত হবে এখানে, 6 মিটার পার সেকেন্ড, আর বি কত এখানে, 0 মিটার পার সেকেন্ড। দেখো তো সি থেকে ডি অংশে কতগুলো সময় লাগলো আমার, এই যে হাইস্ট হলো 6, মানে সরি 9, 9 গেছে এখানে, আর এখানে কত 6। তাহলে সর্বোচ্চ সময় থেকে এই প্রথম 6 পর্যন্ত বাদ দিতে হবে আমাদের, অর্থাৎ টি হবে কত, 9 বিয়োগ 6 সেকেন্ড। হ্যাঁ, তো কত হবে, 3 সেকেন্ড। ক্লিয়ার, তাহলে এখানে ত্বরণ কত হবে,
ভি মাইনাস ইউ অর্থাৎ 0 মাইনাস 6 ডিভাইডেড কত 3, তো ভাগফল কত হবে এটা দেখো তো -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ দেখো এটা ঋণাত্মক ত্বরণ পেয়েছে এখানে, বুঝছো? অর্থাৎ এখানে মন্দন হয়েছে। এই জন্য বলেছিলাম না যে সময়ের সাথে বেগ হ্রাসের পরিমাণকে কি বলি আমরা? মন্দন বলি। এটা খেয়াল রাখতে হবে যে ত্বরণের ঋণাত্মক মানকে আমরা মন্দন বলি। ক্লিয়ার? এখন এটা কি করতে বলছে বলো তো আমাদের? চিত্র আঁকতে বলছে। ঠিক আছে, লেখচিত্র আঁকবো এখন আমরা। এইভাবে এরকম একটা লেখচিত্র আঁকবো। মনে রাখতে হবে বেগ এবং সময়ের লেখচিত্র কিন্তু এরকম, কিন্তু ত্বরণের লেখচিত্র কিন্তু অন্যরকম, প্লাসও নিতে হয় মাইনাসও নিতে হয়। অর্থাৎ ধরো যদি এদিকে সময় আমি লিখি, সময় কত আছে 9 সেকেন্ড মতো, ধরো এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, এগুলো সময়। হ্যাঁ, এগুলো কি সময় নিলাম। আর বেগ তো অবশ্যই এইভাবে নিতে হবে, কিন্তু মনে রাখবা এই মাঝখান থেকে সময় নিতে হবে এখানে, কারণ উপর দিকে আমি প্লাস নিব বেগের মান, আর নিচ দিকে কি দেবো মাইনাস দেবো। দেখো বেগ এখানে সর্বোচ্চ কত 2.5, অর্থাৎ 3-এর বেশি আমার কোথাও নেই। ঠিক আছে, তাহলে আমি উপরে কত 1, এর মাঝখানে 0, তারপর 2, এটা হচ্ছে 3, এটা 4 পর্যন্ত রাখলাম, আর মাইনাস কত আছে এখানে -2 পর্যন্ত সর্বোচ্চ আছে। তাহলে এখানে 1, -1, -2, -3 পর্যন্ত রাখলাম। এটা কি বলতো? এটা ত্বরণ। ঠিক আছে, একদম চিত্র আঁকবো। দেখো প্রথমে প্রথম 2 সেকেন্ড, এই যে ওই অংশের ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ড ছিল কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 2.5 কত কোথায় যাবো তো? এই প্রথম 2 সেকেন্ড কত, এই ধরো 2.5 মান মনে করো এই বরাবর আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই 2 সেকেন্ড আমি যুক্ত করে দেবো। ক্লিয়ার? তো পরে এটা 0, এর পরে এবি অংশ কত ছিল বলো তো? 2 থেকে 5 সেকেন্ড, অর্থাৎ 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কত ছিল? 0 ছিল। অর্থাৎ এটার উপর আমি কি করবো? মোটা করে টান দিয়ে দেবো। এই 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, এই জন্য আমরা 0 এর উপর দেখি 0 ছিল আর কি। এই জন্য 0 এর উপর কি করলাম? এটাকে মোটা করে দাগ দেবো। ঠিক আছে, আবার দেখো এই যেখানে 5 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে, 5 থেকে 6 পর্যন্ত কত ছিল? 1 ছিল। 1 মানে এই বরাবর, তাহলে এখান থেকে এই 1 উঠবে, এখান থেকে এই পর্যন্ত 1। ঠিক আছে, আবার দেখো 6 থেকে 9 পর্যন্ত কত ছিল? এখানে -2, তাহলে 6 থেকে 9 -2 মানে এই যে না, এই যে এই -2 বরাবর এই যেখানে, তো এইভাবে টান দিয়ে 9 পর্যন্ত যাবো, এখানে যুক্ত করে দেবো। এটাই হলো আমাদের কি বলতো? ত্বরণ ও সময় লেখচিত্র। ঠিক আছে, এই হলো আমাদের অঙ্ক। ক্লিয়ার? তাহলে তোমরা এইভাবে ত্বরণগুলো বের করে নিবে। আশা করি ত্বরণ এবং সময়ের লেখচিত্র আঁকতে তোমাদের আর কোনো সমস্যা হবে না।